ভিডিওটা দেখো, শেষ অবধি দেখো, শেষ অবধি। শুভ্র, হ্যাঁ শুভ্র, শুভ্র, কোথায় যাচ্ছিস তুই? চলে যাচ্ছি আমি এখান থেকে। আমি একা একা নিজের মতো নিজে থাকবো, কাজবাজ করব। আর তোর কি, তোর তো নিশার সাথে বিয়ে করে তোর স্বপ্ন পূরণ হয়েই গেল। শোন ভাই, তুই আমাকে শেখাস না। তুই নিজের মতন কাজবাজ করতে আর থাকতে যাচ্ছিস না। তার মানে কি বলতে চাইছিস তুই? তোর মনে আছে তোকে ছোটবেলায় তোর বাবা একটা জ্যামিতি বক্স কিনে দিয়েছিল? সেটা আমার পছন্দ হয়ে গেছিল বলে তুই আমাকে একদিন ইউজ করে দিয়ে দিয়েছিলি। হ্যাঁ তো হ্যাঁ তো, তোর মনে আছে আমরা যখন একসঙ্গে কলেজে ভর্তি হয়েছিলাম, আমার বাবা আমাকে মোবাইল কিনে দেয়নি, তখন তুই তোর 24 ঘন্টা ইউজ করা মোবাইলটা আমাকে দিয়ে দিয়েছিলি। আর তোর একদিনের পুরনো বাইক, যেটা তোকে সব থেকে বেশি প্রিয় ছিল, সেটাও তুই আমাকে দিয়ে দিয়েছিস। তুই কি নিজেকে অনেক বড় দাতাকণ্ড মনে করিস? তোর কাছে বন্ধুত্বটা এত দাম হয়ে গেল যে তুই তোর ভালোবাসাকে ত্যাগ করে দিলি, নিশার সাথে আমার বিয়েটা হতে দিলি। তুই একবার বলে তো দেখতি, তুই আর নিশা দুজন দুজনকে ভালোবাসিস। কিন্তু তুই কি করে জানলি এইসব? কালকে বিয়ের মণ্ডপে আমি জানতে পেরে গেছিলাম। এখন তুই যাবি, কিন্তু একা না, পিছনে দেখ। সেই লেভেলের। নিশা? হ্যাঁ, তুই যা, বাইরে লোকটা আমি সামলাবো। শোন, তুই যখন কালকে বিয়ের মণ্ডপেই জানতে পেরে গেছিলি, তাহলে তুই কালকেই বিয়ে কেন ভেঙে দিলি না? কারণ এতদিনে তুই আমাকে যা যা দিয়েছিস, জ্যামিতি বক্স, মোবাইল, বাইক, সব একদিন ইউজ করে দিয়েছিস। তাই আমি চলো ভাই। ওরে বাবা,